হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। আর সবাইকে শুভ তৃতীয়ার অনেক শুভেচ্ছা। আজকে ওয়েদার মোটামুটি ভালোই আছে, মোটামুটি না ভালোই, প্রপার শরৎকালের ওয়েদার। আর পাবলো এইমাত্র ঘুম থেকে উঠলো। আমার সকালবেলা আমি 6:45 উঠে আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। বলো 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 কী হয়েছে বলো। ফোনটা হাত থেকে ফেলে দিল। দুদিন ধরে বীভৎস বৃষ্টি হয়েছিল। এ তো সবাই তোমরা জানো যে কলকাতায় কি পরিমাণ বৃষ্টি হয়েছিল আর কি জল দাঁড়িয়ে গেছিল। দুদিন পর জলটা মানে বৃষ্টিটা একটু ধরেছে। আজকে পাবলোকে নিয়ে স্কুলে যাব। দুদিন স্কুল যাওয়া হয়নি, স্কুল বন্ধ ছিল জলের জন্য। আর এখানে পাবলো দেখো একদম টিভির ভেতরে ঢুকে গেছে পুরো, মানে ওকে যে আমি ডাকছি ওর কোনো রকম কোনো হেলদোলই নেই, এত ইন্টারেস্টিং জিনিস দেখছে। আর আমিও এখানে দুধ আর কেলগস নিয়ে বসেছি, আমার টিফিন, আর পাবলোকে দিচ্ছি দুধ আর ওটস। আর এখানে দেখো এই যে পাবলোকে নিয়ে এখন স্কুলে যাচ্ছি। আর জলটা নেমেছে আর রাস্তাঘাটের অবস্থা দেখো, পুরো এই খালের জল উপরে চলে এসে যা তা হয়ে গেছিলো পুরো। আজকে পাবলোকে দিয়ে ইচ্ছা আছে চুলে একটু স্পা করাবো, তো পাবলোকে স্কুলে দিয়ে এখানে চলে এসেছি। আর এখানে দেখো পার্লার এখন ভিড়ে ভিড়। পুজো আসছে বলে কথা, আজকে তৃতীয়া বলে কথা, তো লাস্ট মিনিটে সবাই একটু চাইবে, মানে বাঙালিদের বছরেই একটা বড় উৎসব, তো সবাই একটু সুন্দর হতে চায় আর কি, নিজেকে প্যাম্পার করতে চায়। আমিও একটু স্পা করে নিলাম। আর স্পাটা খুব তাড়াহুড়োর করেই করেছে, কারণ অনেক মানুষ লাইনে ছিল। আর ওদের পার্লারের স্টাফেরা বলছে রাত্রির 2-2-2:30টার সময় বাড়ি ফিরছে, আবার সকালবেলা 8টা সাড়ে 8টার মধ্যে পার্লার খুলে দিচ্ছে, এত লোকের চাহিদা। তো যাই হোক, এই যে আমার স্পা হয়ে গেছে। এখন বাজে এখন ঘড়িতে 3:30। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো ঘড়িতে 3:30 বাজে। আর আমি এখানে হাজার রকম খাবার নিয়ে বসেছি। মানে আমার এই খাবার থালাটা দেখলে তোমরা জানি না কি বলবে। ব্যাপার হচ্ছে, আচ্ছা আগে তোমাদেরকে খাবারটা দেখাই। এই দেখো, মানে এত খাবার, ওই জন্য ভাতটা অল্প নিয়েছি। প্রথমেই দেখাই, এখানে আলু কুমড়ো আর পটলের তরকারি আছে। এখানে একটা বোয়াল মাছ ভাজা করেছি, এটা কারণ এত পদ আছে ওই জন্য আর এটার কোনো ঝোল ঠোল কিছু করিনি। এখানে পটল ভাজা আছে, শসা নিয়েছি, লঙ্কা নিয়েছি। আচ্ছা, এখানে মুগ ডাল আছে, তার সাথে পাবলোর একটা পটল সেদ্ধ দিয়েছিলাম, সেটাও খাইনি আর, মানে একটা খেয়েছে আরেকটা খাইনি, সেটা ডালে আমি দিয়ে দিয়েছি। এখানে পনির আছে, আর এটা হচ্ছে টক দই। এবার বলি, যেহেতু শনিবার দিন ওই বাড়ি চলে যাব, পাবলোকে স্কুল থেকে নিয়েই চেষ্টা করব যাওয়ার, কিন্তু ব্যাগে অনেক জিনিসপত্র থাকবে, তো তাই ভাবছি যে ডিরেক্ট নেব নাকি বাড়িতে আসবো একবার, এসে তারপরে অবশ্য স্কুলের ব্যাগ, সেদিনকে স্কুলের কোনো নেই, মানে ক্লাস টাস হবে না সেদিনকে, খালি সেলিব্রেশন হবে পুজোর আগের দিন, ছুটি পড়বে যেহেতু। তো আমার ফ্রিজে যা যা খাবার দাবার আছে সেগুলোকে আমাকে শেষ করতে হবে, আমার খাওয়ার লোক নেই। আমি ভেবেছিলাম হয়তো মা আসবে তো হয়ে যাবে আর কি, শেষ হয়ে যাবে সমস্ত কিছু, তো পাবলো তো খাবে একটুখানি, তো শেষ করার বলতে আমি একা। আর মানে এই যা দেখছো এই, আর তরকারি আর পনির একটুখানি রেখে দেবো রাতের জন্য, এতটা আমি পারবো না খেতে, যা ভেবে দেখলাম। আর ওটাই ভাবছি। আর হ্যাঁ, যেটা হচ্ছে ফ্রিজের আমার কন্ডিশন খারাপ, কারণ ফ্রিজে ভেন্টিলেশন হচ্ছে না, মানে জলটা যেটা বেরোয় সেটা বেরোচ্ছে না, যার ফলে ডিপ ফ্রিজের নিচে যে ফ্রিজারটা থাকে সেটা পুরো একদম বরফের চাই হয়ে আছে। তো আমি ভেবেছি ফ্রিজ পুরো খালি করবো এই খাবার দাবারগুলো হলে, আর মোটামুটি টমেটো সসটাই আছে, তো ওইটাকে বাইরে রেখেই যাব, টমেটো সস থাকবে ভালো। তো ওই ফ্রিজটা খুলে আমি যাব, ফ্রিজটা অফ করে ফ্রিজটার ডোরটা খুলে যাব, ততদিনে আমার মনে হয় বরফটা গলে যাবে, চারিদিকে পুরো কাপড় টাপড় দিয়ে একদম বিছিয়ে যাব, যাতে পুরো ঘরে জলটা স্পিল না করে। এই হচ্ছে প্ল্যান আপাতত। আর তার জন্যই আমাকে, মাছটা আজকেই শেষ হয়ে গেল, তো আমি তাই ভাবছি মানে এতটা তো আমি পারবোই না খেতে। আর
পনিরটা আর পটলের তরকারিটা একটুখানি রেখে দেবো, ডালটা পটল ভাজা মাছ টাছ দিয়ে হয়ে যাবে। রাত্রেবেলা রুটি করব, তো এগুলো দিয়ে মোটামুটি খাওয়া হয়ে যাবে। এই খাবারটা মোটামুটি যদি আমি আজকের মধ্যে শেষ করতে পারি তাহলে পরে আমার ফ্রিজটা খালি হবে। কালকে আমি মানে ডিম আছে, মাংস আছে অল্প, কালকে আমার আর পাবলোর চিকেন করে নেবো, হয়ে যাবে। দেখা যাক। বাজে এখন 7:30। আমাদের বাড়িতে একজন সারপ্রাইজ অতিথি এসছে। অনেক দিন পরে পাপাই এলো বাড়িতে, আর এনেছে পাবলোর জন্য পুজোর গিফট। পাবলোর জন্য পুজোর গিফট। এর কি সুন্দর ব্যাগটা, খুব সুন্দর করেছে, খুব সুন্দর ব্যাগ করেছে। এই দেখো কি এনেছে, এই দেখো। থ্যাংক ইউ বলো। এই দেখ, নতুন শিখেছে। বাবা খুলে দেখা জামাটা। আবার চিকেন পকোড়া এনেছে পাবলোর জন্য। এই যে এটা হচ্ছে সেট জামা কাপড়। কোয়ার্ড। ও দারুণ হয়েছে, দারুণ দারুণ। আমি পরে আজকে হোটেলে যাব, ঝাল ঝাল চাউমিন খাবো। ঝাল ঝাল চাউমিন খাবি এটা পরে? ওরে শাবাশ, দারুণ হয়েছে। এখানেই শেষ না, লিমাসির জন্য একটা। এই কি না, আমার জন্য কি আবার? না, আমার বেশ ভালো লাগলো, বেশ ইউনিক জিনিসটা ছিল। কিছুই না, তুই না পাগল আছিস। ওয়াও, যেহেতু খুব ভালো। আমার লাল রঙের শাড়ি, মানে লাল আর সাদার মধ্যে শাড়ি, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর। এই ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে। বাবা এগুলো হ্যান্ডমেড, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। কিন্তু দুঃখের বিষয় পাপাই পুজোর সময় থাকবে না, ওর কাজ আছে, দুর্গাপুর চলে যাবে। পাপাই এখানে গোল্ড কয়েন এনেছে আর পাবলোর জন্য চিকেন পকোড়া। চিকেন পকোড়া খাবে তো তুমি? একটু সস দিয়ে না, কোনো সস হবে না। না না, সস ছাড়া আমরাও সস খাবো না। না 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 না। এটা পরের দিন সন্ধেবেলার ভিডিও। এত ব্যস্ততা থাকার কারণে আর কোনো রকম কিছু ভিডিও সকাল থেকে করতে পারিনি। তো পরের দিন সন্ধেবেলা পাবলোকে নিয়ে একটু বেরিয়েছি ঠাকুর দেখতে। পুরনো ড্রেসই পরেছি, পরে পরবো। আর এই যে পাবলো নতুন ড্রেস পরেছে, এটা বার্থডেতে পেয়েছিল, আমার একটা ফ্রেন্ড দিয়েছিল, তো ও এই ড্রেসটা পরেছে। চলো তাহলে বেরোই এবার। তো আমাদের বাড়ির সামনে এই প্যান্ডেলটা হয় একদম বড় করে, খুব সুন্দর প্যান্ডেল করেছে। মানে এটা একটা ঠাকুরের বেদি, সেখানেই হয়েছে প্যান্ডেলটা। আর ঠাকুরের মুখ তো ঢাকা দেখলে, আর এখানে দেখো সুন্দর লাইটিংয়ের কাজ হয়েছে। পাবলো দেখে খুব খুশি হয়েছে। কিন্তু কোনো প্যান্ডেলেরই ঠাকুর এখনো অবধি সেই মতো কমপ্লিট হয়নি। এই যে এখানেও দেখো প্যান্ডেলের কাজ চলছে, প্লাস ঠাকুরও এখন পুরোপুরি আসেনি, সাজানো হয়নি। তো পাবলোকে এই অ্যানিমালস কিনে দিলাম, আর কেকের দোকান থেকে পাবলো বললো পেস্ট্রি খাবে। আর আমাদের বাড়ির গলিটার সামনেটা দেখো এরকম লাইট দিয়ে সাজানো হয়েছে, বেশ ভালো লাগছে। ঠাকুর তো পুরোপুরি দেখতে পেলাম না, মা দুর্গাকেই দেখলাম। আর সামনাসামনির বলতে এই দুটো ঠাকুরই আছে, আর একটা প্যান্ডেল এখন অবধি ওখানটা রাস্তাটা বন্ধ। তো লাইটিং দেখে আর মানে অল্প ঠাকুর দেখে আর কি, মানে সম্পূর্ণ নয় আর কি। তো কেকের দোকান থেকে কেক কিনলাম, আমি আর পাবলো এখন কেক খাবো। কালকে সকালে পাবলোর স্কুলে দুর্গা পুজোর সেলিব্রেশন, দুর্গা ঠাকুর বলছে, ওখান থেকে ডিরেক্ট আমরা চলে যাব মামবাড়ি, তাই তো? এবার ব্যাপার হচ্ছে ব্যাগটা আমার তো ভারী, মানে সমস্ত কিছু নেবো তো, ওটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, পাবলোকে স্কুলে দিও 9টা থেকে 11টা, তাই জন্য তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। এবার হ্যাঁ, অঞ্জনা আসবে ওখানে। এবার সবই ডিপেন্ড করছে ওয়েদারের উপর, যা বৃষ্টি হয় মাঝে মাঝে। ওদেরকে স্কুলে দিয়ে কোথাও একটা বসবো, সামনাসামনি বলতে ওই আমাদের একটা ছোট্ট রেস্টুরেন্ট মতো আছে, ক্যাফে মতো আর কি, ওইখানটা বসে ব্রেকফাস্ট করার ইচ্ছা আছে। এবার দেখা যাক কি হয়। আর এই যে ওই অ্যানিমালসগুলো পাবলো কিনলো, এই যে বাবা কি সাজাচ্ছে মা? অ্যানিমালস দিয়ে খেলতে খুব ভালোবাসে পাবলো। এটা আমি কি সাজাচ্ছি দেখো। আচ্ছা সাজাও। আর তুমি আগে জলটা খাও, কেকটা খাই আমরা।